নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লার্ন ইজি উইথ অমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে শেখাবো যে এক্সেলে ডুপ্লিকেট ডেটা কিভাবে অটোমেটিক্যালি ডিলিট করতে হয়। চলুন শুরু করি। এখানে আমি একটি স্যাম্পল ডেটা শিট নিয়ে নিয়েছি, যেখানে আমাদের 3টি কলম আছে: নেম, ইমেল এবং ডিপার্টমেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি সেম ইমেল আইডি এবং সেম ডিপার্টমেন্ট দিয়ে একই ব্যক্তির নাম রিপিট হচ্ছে। এবার আমাকে এই ডেটা স্ট্রাকচার থেকে ডুপ্লিকেট ডেটা রিমুভ করতে বলা হয়েছে। তাহলে আসুন আমরা দেখে নিই কীভাবে মাত্র কিছু সিম্পল স্টেপ ফলো করে এই ডুপ্লিকেট ডেটা ডিলিট করে নেব। ফার্স্টে আমরা এই ডেটা শিটে কত ডুপ্লিকেট ভ্যালু আছে সেটা চেক করার জন্য কন্ডিশনাল ফরম্যাটিং করব। তার জন্য নেম কলমটাকে সিলেক্ট করতে হবে। প্রথমে নেম কলমটাকে সিলেক্ট করার পরে আমরা হোম ট্যাবে কন্ডিশনাল ফরম্যাটিং যেটা আছে সেই অপশানটাকে সিলেক্ট করব। তারপরে হাইলাইট সেলস রুলস, এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুস, এখান থেকে এবারে ডুপ্লিকেট ভ্যালুটা কী কালারে আমরা দেখাবে আমাদেরকে সেইটা আমরা সিলেক্ট করব। এখানে আমি সিলেক্ট করেছি লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট। ওকে করলাম। ওকে করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ডুপ্লিকেট ডেটা আছে। যেমন এখানে 2 নম্বর রোতে আরব প্যাটেল, আবার 4 নম্বর রোতেও আরব প্যাটেল। এখানে অনন্যা শর্মা আছে 3 নম্বর রোতে, আবার 7 নম্বর রোতেও আছে অনন্যা শর্মা। এরকম অজস্র ডুপ্লিকেট ডেটা আছে। তো এই ডুপ্লিকেট ডেটাটাকে আমরা মাত্র একটা ক্লিকে কীভাবে ডিলিট করে দেবো সেটা আমরা দেখে নিই। আমরা এটা করার জন্য এখানে 3টে কলমকেই একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে যাওয়ার পরে রিমুভ ডুপ্লিকেট, এখানে আনসিলেক্ট অলে যাওয়ার পরে শুধুমাত্র নেম কলমটাকে আমরা সিলেক্ট করব। এবং বন্ধুরা অবশ্যই মনে রাখবেন এখানে মাই ডেটা হ্যাজ হেডার্স এই অপশানটা যেন চেক করা থাকে। এবার আমরা ওকে করব। এবারে আমাদের এক্সেল একটা পপ আপ মেসেজ দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি 49 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড, 51 ইউনিক ভ্যালুস রিমেন, নোট দ্যাট কাউন্টস মে ইনক্লুড এমটি সেলস, স্পেসেস এটসেট্রা। ওকে, মানে আমাদের 49টা ডুপ্লিকেট ভ্যালু এক্সেল এখানে দেখতে পেয়েছিল এবং সেটাকে রিমুভ করে দিয়েছে, এবং 51টা ইউনিক ভ্যালু আছে। ওকে করলাম আমরা। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কন্ডিশনাল ফরম্যাটিং করেছিলাম সেখানে আমাদের ডুপ্লিকেট ভ্যালুগুলো রেড মার্ক করে আমাদেরকে আইডেন্টিফাই করে দিয়েছিল যে এইগুলো ভুল হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এই শিটে কন্ডিশনাল ফরম্যাটিং এখনও দেওয়া আছে, কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু রেড মার্ক দিয়ে আর দেখাচ্ছে না। তাও আমরা কনফার্মেশনের জন্য আরেকবার দেখে নিচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং করে যে এই ডেটা শিটে আর কোনো ডুপ্লিকেট ভ্যালু আছে নাকি। তো আমরা যেভাবে করেছিলাম কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস, ডুপ্লিকেট ভ্যালুস, লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, ওকে করলাম। দেখুন বন্ধুরা, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডেটা শিটে আর কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।